অনশনে ৬৭ ঘন্টা চলছে। আমাদের ২৪ জন শিক্ষার্থী ৬৭ ঘন্টা ধরে অনশনরত, এবং এদের মধ্যে ১৪ জন হচ্ছে অলরেডি হসপিটালাইজড, এবং যারা হসপিটালাইজড ডক্টররা বলছেন যে তারা যদি আসলে আর একদিনের মধ্যে খাওয়া দাওয়া না করেন তাদের এই রিকভারিতে, এরপরে তারা যখনই অনশন ভাঙনা করে যদি দাবি আদায় হয়েও যায় তাদের এটা রিকভারিতে মাসখানেকের মতো লাগবে। তো এটা ডক্টরদের থেকে পাওয়া। আর এছাড়া এখানে হচ্ছে হসপিটালাইজড হয়নি, কিন্তু বাকি যে আমার ৯ জন শিক্ষার্থী আছেন তাদের অবস্থা খুব বেশি ভালো না। তাদের প্রত্যেকের স্যালাইন চলছেন, কারণ তাদের বডিতে কোনো লিকুইড সাপ্লিমেন্টারি যায়নি, তারা পানি খেতেও নারাজ। এমনকি গতকালকে রাতে হচ্ছে আমাদের হসপিটালাইজড একজন অনশনকারীর নানি মারা যান, এবং তার ভাই তাকে নিতে আসে। আমরা তাকে রিকোয়েস্ট করি যে আপনি অনশন ভেঙে আপনার বাসায় যান, তার নানি মারা গিয়েছেন, কিন্তু তিনি যেতে চাচ্ছিলেন তার নানিকে দেখতে, কিন্তু তবুও তিনি অনশন ভাঙতে নারাজ। এবং প্রশাসন থেকে আসলে আমরা কোনো ধরনের কোনো আশ্বাস তো পাচ্ছি না, যদিও আমরা এখনও আমাদের আশ্বাস পাই আর না পাই আমরা আমাদের দাবিতে ছিলাম থাকবো, কারণ আমাদের অনশনকারী প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে তারা এখানে তাদের দাবিতে অনড় আছেন। কিন্তু আজকে সকালে আমরা হচ্ছে আমাদের এখানে যে ক্যাম্পাসে টংগুলো আছে, আমরা টংয়ের মামাদের থেকে খবর পেয়েছি যে প্রশাসন হচ্ছে তাদেরকে বলেছেন টংগুলো বন্ধ করে দেওয়ার জন্য, যাতে আমাদের খাবারের সাপ্লাই অফ হয়ে যায়। এখানে ক্যাম্পাসে হচ্ছে অনশনকারীদের দেখভালের জন্য বা আমরা যারা ভলান্টিয়াররা কাজ করছি আমাদের খাবারের সাপ্লাইয়ের জন্য অফ হয়ে যায়, এই জন্য তারা হচ্ছে টং বন্ধ করে দিতে বলেছেন। এমনকি আমাদের যদি এখন টং বন্ধ হয়ে যায়, আজকের জন্য টংয়ের মামারা হচ্ছে বাজার করে ফেলেছেন, তারা রান্না শুরু করে দিয়েছেন, কিন্তু তারা তাদের কথাও ভাবেনি। আর আমরা হচ্ছে শিক্ষামন্ত্রী বলেছেন যে আমাদের ৬ জনের একজন টিমকে ঢাকা পাঠাতে, কিন্তু আমাদের ৬ জনের যদি পাঠাতে হয় এখানে আমাদের অনশনকারীদের মধ্যে থেকে যেতে চাচ্ছেন ওরা, কিন্তু ডক্টরের মতে এটা সম্ভব না, তাদেরকে এখন মুভ করানো একদমই উচিত হবে না। আর আমাদের অনশনকারী শিক্ষার্থীরাও চাচ্ছে না যে কথা বললে তাদের সাথে কথা বলুন। হসপিটালাইজড আমাদের একজন অনশনকারী শিক্ষার্থী চেয়েছেন যে তিনি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চান, তিনি এরকম ইচ্ছা প্রকাশ করেছেন। এখানে যারা আছে তারা অনশনকারী তারা প্রত্যেকে বলছে যে আমাদের সামনে কেন কথা হবে না। আর এই মুহূর্তে আমরা ৬ জনের একটা ম্যান পাওয়ার আমরা এখান থেকে আর কি সরাতেও চাচ্ছি না। আমাদের উপর যখন হামলা হয়েছে তখন আমরা সবাই একসাথে ছিলাম, আমার সহযোদ্ধারা এখানে আছে, আমরা এদেরকে রেখে এখন করতে যাবো না। এটা আমরা প্রশাসনকে এটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে জানিয়েছি, কিন্তু গতকালকে রাতে জানানোর পরও এখন পর্যন্ত তাদের থেকে আমরা আর কোনো আপডেট পাইনি। অবস্থা আসলে এখন খুবই দ্রুত অবনতি করছে, এবং তাদের এখন আমাদেরকে বারবার বলা হচ্ছে তাদের দায়িত্ব নিতে হবে এবং এই সংখ্যাটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। কিন্তু এইসবের মাঝখানেও যারা কথা বলতে পারছে তারা বলছে তারা এই দাবি না মানা পর্যন্ত এই ব্যবস্থা গ্রহণ করবে না, এবং তাদের এই দৃঢ়তা আমাদের বাকি সকলকে একটা ব্যাপারে একদম অনড় করে দিয়েছে যে এই কিছু পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি বন্ধ। আচ্ছা, আপনারা কি শিক্ষামন্ত্রীর উপর এখন ভরসা রাখতে পারছেন? আমরা অবশ্যই শিক্ষামন্ত্রীর উপর ভরসা রাখতে পারছি। আসলে এখন এই মুহূর্তে এই সম্পূর্ণ জিনিসটা শিক্ষামন্ত্রীর হাতে আছে, তিনি এখন তার হাতেই আছে, তিনি এখন আমাদেরকে রক্ষা করার জন্য এই পদত্যাগ করিয়ে এসে তিনি আমাদের অনশন ভঙ্গ করাতে পারেন। এই যে যথার্থ পদত্যাগ করবেন বা করছেন এরকম কোনো আশ্বাস বা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখানে আমাদের অনশনকারীদের মধ্যে বর্তমানে ১৪ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তাররা এও বলছেন যে তারা যদি অতি সত্তর কোনো খাবার গ্রহণ না করেন আসলে তাদের জীবন সংশয় হতে পারে। এখানে আমরা যারা আছি বাকি ৯ জন আমাদেরও আসলে অবস্থা খুব একটা ভালো না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকের স্যালাইন চলছে, এছাড়া জরুরি অক্সিজেন সাপোর্টও দরকার অনেকের। তো এই আর কি আসলে আমরা ভালো নেই আসলে, কিন্তু আমরা একটা ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে এই উপাচার্যের পদত্যাগের পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাই। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে হচ্ছে যে অনুরোধ জানিয়েছেন যে যেহেতু আমাদের মা সমতুল্য, যেন আমাদের সন্তানদের দেখতে আসেন এখানে সচক্ষে। যদি উনি এই পরিস্থিতিতে দেখতে আসেন তাহলে উনিও বুঝবেন তার সন্তানের কী অবস্থা কী। তারপর আমরা হচ্ছে এখানে যদি উনি এসে প্লাস যারা অন্বেষণ করছেন, অন্বেষণে উপস্থিত শিক্ষার্থীরা মধ্যে কেউ অনেকেই আছেন যারা হচ্ছে কথা বলতে যাচ্ছেন তার সাথে। তো এই দিক বিবেচনা করে আমরা
তার কাছে অনুরোধ জানিয়েছি যদি সম্ভব হয় উনি আসেন, যদি তাও ওনার ব্যস্ততার কারণে না হয় সেক্ষেত্রে উনি যেন আলোচনার বিষয়টা যদি অনলাইনের মাধ্যমে করা যায়। কারণ আমরা দেখে এসেছি গত 2 বছরে করোনার মধ্যে ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল অনেক মিটিং বা গিয়ে আলোচনা অনলাইনের মাধ্যমে হয় এবং সেটার ফ্রুটফুল রেজাল্ট আসে। তো আমরা চাচ্ছি যে এটা যদি অনলাইনে করা যায় ফ্রুটফুল রেজাল্ট আসা সম্ভব। আমরা এখান থেকে যেতে চাচ্ছি না, কারণ আমাদের এখানে যারা আছেন তাদের স্বাস্থ্যের প্রতিনিয়ত অবনতি ঘটছে। তো যাওয়া আসার যে সময়টা এটা আমাদের জন্য আসলে এই সময়টা নষ্ট করাটা আমাদের জন্য কোনোভাবেই যৌক্তিক হবে না বলে আমার মনে হয়। আর একটা বিষয় গিয়ে যুক্তি বলে আমার মনে হয় আরেকটা বিষয় গিয়ে এখানে যারা আছেন তারা একদল রয়েছেন, মানে সহপাঠী রয়েছেন যারা অন্বেষণ করছেন এবং যারা এখানে আছেন তাদের সাপোর্টের জন্য সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন। তাদের মেন্টালি অবস্থা প্রচণ্ড রকমের ডাউন। তো এখানে যদি আমাদের অ্যাকাউন্টে যদি ওখানে পাঠানো হয়, দেখা যাবে এখানে তাদের কেয়ার করা বা তাদের খোঁজখবর রাখার জন্য মানুষের গিয়ে একটু ঘাটতি পড়ে যাবে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে আমাদের একটা প্রতিনিধি ঢাকায় যাওয়া হোক। আপনি যদি একটু এসে দেখেন আমাদের অবস্থা কথা বলে, অথবা হলো যে সবচেয়ে দ্রুততম ভাবে করা যায় যেভাবে যে অনলাইনে করতে পারি আমরা, এবং অনলাইনে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকম মিটিংই অনলাইনে করে। কারণ আমরা আমাদের এই ওদের কাছ থেকে একটু দূরে যেতে যাচ্ছি না, সবসময় পাশে থাকতে যাচ্ছি। এমনিতে প্রতি ঘন্টায় আসলে ওদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। কয়েকজন তো খুবই বাজে অবস্থা আছে, ওদের হয়তো আজকে আইসিইউতে মুভ করতে হবে। তারপরও কোনো সারা শব্দ নেই। এই লোকের পদত্যাগ করার তো কোনো নামগন্ধ নেই, আর অন্য কেউ কিছু বলছে না আমাদের। এরকম চলতে থাকলে হয়তো আমরা সবাই একসময় অনশনে নেমে যাবো, আর কোনো উপায় নাই আমাদের হাতে।